আমার সকল বন্ধুদের শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে লক্ষ্মী পুজো, আর আজকের দিনটা যতটা আনন্দের ততটাই দুঃখের কষ্টের। কারণ এই যে পুজো সমস্ত সবকিছু করে নেওয়ার পরেই চলে আসবে রাত। রাত তো অ্যাকচুয়ালি হয়ে গেছে, রাতেই কোজাগরি পুজো হয়। আর তারপরে রিজু সুম করে উড়ে তার নিজের কাজের জায়গায় চলে যাবে। তো এই সমস্ত কাজগুলো করতে আমাদের লক্ষ্মী পুজোর দিনে শুধু কোজাগরি লক্ষ্মী পুজো হয় না, তার সাথে হয় সত্যনারায়ণের সিন্নি আর হোম। আর এইখানে সবচেয়ে আমার ভালো লাগছে যে বাবা এসে বসে একটুখানি পুজো দেখছে। আসলে বাবা না এখন একদম উঠতে নড়তে চাইছে না। আগে তাও ঠাকুর ঘরে এসে বসতো, জানলায় গিয়ে বসতো, জানুয়ারি মাসে তো ছাদেও যেত, কিন্তু হঠাৎই বাবা এখন একদমই চাইছে না। আর এই ঠাকুরমশাই খুব ভালো পুজো করেন। বলতো আমাকে কেমন লাগছে? তা এই যে ব্লু শাড়িটা, এই শাড়িটা এবছর না তার আগের বছর বোধ হয় হায়দ্রাবাদ গেছিলাম যখন, তখন ওখান থেকে কিনে গেছিলাম। হায়দ্রাবাদ সিল্ক এটা অবশ্যই নয়, এটা খুব একটা ফ্যান্সি টাইপেরই শাড়ি, বাট আমার শাড়িটা খুব ভালো লেগেছিল। তো পরব করে পরা হয়নি, বাট আজকে পরলাম। আর এই সবাই মিলে আমরা বসে পড়েছি হোম দেখতে। হোম হবে, সবাই হোমে। আর রিজু তার সাথে সাথে কি করছে না, ওয়েব চেকিং করছে। মাথাতে ওটাই চলছে অ্যাকচুয়ালি। আমাদের হোম হচ্ছে, পুজো হচ্ছে, সবই হচ্ছে, তার সাথে মনটা আরো কষ্ট লাগছে যে এই তো পুজো শেষ হয়ে যাবে, তারপরে ডিনার করবে, করে আস্তে আস্তে ঘন্টা খাম দুয়েকের মধ্যেই ছেলেটা বেরিয়ে চলে যাবে। আর দেখো কি সুন্দর কতটা উঠেছে হোমের শিখা। আমার মা বলতেন যে হোমের শিখা নাকি যত উঁচুতে ওঠে তত নাকি পরিবারের আয় ব্যয় বাড়ে, পরিবারের অনেক উন্নতি হয়। জানি না, মা নিশ্চয়ই দিদিমা ঠাকুমা এদের থেকেই শুনেছে, আমার জানা নেই। তো এই দেখো সবাই মিলে আমরা বসে হোম দেখছি, আর অনেকটা উঁচুতে উঠেছিল। তো সেই দেখতে দেখতেই কি সুন্দর আজকের পুজোটাও কেটে গেল। আর সকাল থেকে কেন একটু একটু করে বেশ কিছুদিন আগে থেকেই সব জোগাড় যন্ত্র করা হয়েছিল, দেন যে পুজো হবে। আর সবচেয়ে বড় কথা, এতদিন আনন্দ ছিল যে ছেলেটা আসবে। ছেলে এলো, ঘুরলো, পুজো এনজয় করলো যতটা পেরেছে। বৃষ্টির জন্য তো বেশি বেরোতে পারেনি, অফিসের কাজও ছিল, সব ছিল। তো যতটা পারলো করলো, করে আবার সে তার নিজের জায়গায় ফিরে যাবে। পার্থও কাজে বেরিয়ে যাবে। এই কদিন ছেলে ছিল বলে সেও কাজে কমে বিশেষ বেরোয়নি, ওই যতটুকু কাজে না বেরোলে নয় এক আধ দিন তাই বেরিয়েছিল। তো সেও কাজকর্ম একদম বলতে গেলে শিখে তুলে রেখেছিল। তো সেই সব করে টোরে ছেলের সাথে টাইম স্পেন্ড করেছে, করে বাবাও বেশ একটু খুশি ছিল। কিন্তু এখন আজকে সবার ভীষণ ভারাক্রান্ত। পুজো হচ্ছে বলে যতটা ভালো লাগছে ততটাই খারাপ লাগছে যে ঘন্টা তিন চারও নয়, ঘন্টা দুয়েকের মধ্যে ছেলে বেরিয়েও যাবে। আস্তে আস্তে আমাদের আগেই শেষ হয়ে গেছে। তারপর আমি অঞ্জলি দিয়েছি, খালি আমিই দিয়েছি। যদিও এবারে আমি নিরম্ভু উপবাস করিনি, একটু জল মিষ্টি খেয়েছিলাম। তো সেই আর কি, পুজো হয়ে যাওয়া, আরতি হয়ে যাওয়ার পর, সিন্নি হয়ে যাওয়ার পর হোমও হয়ে গেল। এবারে ঠাকুরমশাই বিদায় নেবেন। ঠাকুরমশাইকে আমি বললাম যে আপনি একটু প্রসাদ মুখে দিয়ে করুন, কিন্তু উনি বললেন না মা, আরো পুজো আছে। তাই আমাদের শান্তি জল যে দেয় না হোম নিবনের জন্য, সেইটা দেওয়া হলো। পার্থকেও ঠাকুরমশাই ছুতে বললো, আর ছেলেও তাই। দেখতে দেখতে পুজো শেষ, লক্ষ্মী পুজো শেষ। এবার আসবে কালী পুজো। আর কালী পুজো সময় তো রিজু এবারে থাকবে না, তাই মনটাও করতে ভালো লাগছে না। তো চলো, এইটুকুনি ছোট্ট একটা ভিডিও। আর সেই ভিডিও ভালো লাগা খারাপ লাগা যতটুকু যা ছিল সব নিয়ে সবাই পরিবারের আমরা এখানে ছিলাম। স্বপ্নাদির পায়ে এত ব্যথা, স্বপ্নাদি মাঝে মাঝে আসছে, দেখছে, আবার গিয়ে ঘরে বসে বসে টিভি দেখছে। তো সেই আর কি, এবার ভিডিওটা শেষ করি এখানে। যদি ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো। আর এই যে যখন ও বেরিয়ে যাচ্ছে সেই সময়কার ছবি, বড্ড খারাপ লাগে গো।